নমস্কার, ডিজাইনার মৌ চ্যানেলে স্বাগতম। আজকে আমি জানাবো সেলাই শেখার জন্য কী কী জিনিস দরকার আর কোন সরঞ্জামগুলি আপনার সেলাই শেখার যাত্রাকে সহজ করে তুলবে। তো চলুন জেনে নেওয়া যাক। সবার আগে যে কোনো ব্র্যান্ডের একটি সেলাই মেশিন লাগবে। হাত সুই কাপড়ে ছোটোখাটো মেরামত করতে ও ফিনিশিং দিতে সাহায্য করে। মেশিন সুই দ্রুত ও নিখুঁত সেলাই করতে সাহায্য করে। বড় সুই দড়ি পাল্টাতে ও ফিনিশিং দিতে সাহায্য করে। ববিন কেস স্থির রাখে ও সুতো নিয়ন্ত্রণ করে। ববিন মেশিনের নিচে সুতো ধরে রেখে তা সেলাইয়ের সময় সরবরাহ করে। পিকো ফুট পাতলা ও স্লিপারি কাপড়ে সেলাই করতে ইউজ হয়। বাটন হোল ফুট বোতামের ঘর তৈরি করতে ব্যবহৃত হয়। প্রেসার ফুট সেলাই করার সময় কাপড় ঠিকভাবে ধরে রাখতে ব্যবহৃত হয়। ওয়ান সাইড ফুট পাইপিং ও জিপ লাগাতে ব্যবহৃত হয়। ফেব্রিক কাটার জন্য কাঁচি। মেশিন অয়েল মেশিনে পার্টসগুলি মসৃণভাবে চালাতে ও ক্ষয়রোধ করতে ব্যবহৃত হয়। থিম্বল সেলাই করার সময় আঙুল সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয়। বোতাম পোশাক ও অন্যান্য জিনিস বন্ধ বা সাজাতে ব্যবহৃত হয়। স্ট্যাপলার প্রয়োজন হয়। ট্রেসিং হুইল ডিজাইন ও চিহ্ন স্থানান্তর করতে ব্যবহৃত হয়। মেজারিং টেপ মাপ নেওয়া ও কাপড় কাটার কাজে ব্যবহৃত হয়। সাধারণত সুতো সেলাই ও কাপড় মেরামতে সাহায্য করে, পাশাপাশি এমব্রয়ডারির কাজেও ব্যবহৃত হয়। দুটি ব্র্যান্ডের কটন সুতো নিয়েছি। চক বা ফেব্রিক মার্কার কাটিং ও স্টিচিং এর জন্য চিহ্ন আঁকতে ব্যবহৃত হয়। গ্রেডিং স্কেল পোশাকের মাপ বড় বা ছোট করতে ব্যবহৃত হয়। ফ্রেঞ্চ কার্ভ কলার ও হাতের কাটিং এবং নকশার জন্য ব্যবহৃত হয়। হিপ ও কোমরের বাঁকা অংশ আঁকতে ব্যবহৃত হয়। পায়ের শেপ আঁকতে ব্যবহৃত হয়। হাতের গোল অংশ ও আর্মহোলের প্যাটার্ন আঁকতে ব্যবহৃত হয়। পার্ল পিন কাপড় আটকাতে ও সেলাইয়ের আগে ফিটিং চেক করতে ব্যবহৃত হয়। হুক আই পাট্টি পোশাক শক্তভাবে আটকাতে ব্যবহৃত হয়। ফিউজিং টেপ কাপড়ের অংশকে জোড়া লাগাতে ও মজবুত করতে ব্যবহৃত হয়। আয়রন কাপড়ের ভাঁজ সরানো ও সেলাইয়ের পর সুন্দর ফিনিশিং দিতে ব্যবহৃত হয়। ক্যালকুলেটর মাপ ও পরিমাপের হিসাব করতে ব্যবহৃত হয়। কাপ পোশাকের ব্রেস্টের আকৃতি দিতে ব্যবহৃত হয়। ফার্স্ট প্র্যাকটিসের জন্য মসলিন কটন ব্যবহার করতে পারি, আর এটি হালকা ও নরম হয়, ড্রাফটিংয়েও ব্যবহৃত হয়। পেপার ক্যানভাস ডিজাইন স্কেচ ও প্যাটার্ন তৈরিতে ব্যবহৃত হয়। বডি টেপ পোশাক ঠিক রাখতে ও ফ্লেয়ারের লেবেল কাটতে সাহায্য করে। প্যাটার্ন ও কাগজ কাটতে ব্যবহৃত হয়। সুতো কাটতে ব্যবহৃত হয়। সিম রিপার ভুল সেলাই বা পুরনো সেলাই খুলতে ব্যবহৃত হয়। সেফটি পিন সরু জায়গায় দড়ি ও ইলাস্টিক পরাতে ব্যবহৃত হয়। স্ক্রু ড্রাইভার সেলাই মেশিনের স্ক্রু খুলতে ও টাইট করতে ব্যবহৃত হয়। ফিক্স ক্লিপাই কাপড় বা পোশাক ঠিকভাবে ধরে রাখে। পাইপিং দড়ি পোশাকের সীমানা ও নকশা সুন্দর করতে ব্যবহৃত হয়। ইলাস্টিক লুক তৈরি করতে ও ফিটিং দিতে সাহায্য করে। চেন পোশাক ব্যাগ ও অন্যান্য আইটেম বন্ধ বা সাজাতে ব্যবহৃত হয়। পিন কুশন পিন সংরক্ষণে সাহায্য করে। ববিন ইলাস্টিক পোশাকে ইলাস্টিকের ধাপ ও ফিটিং দিতে ব্যবহৃত হয়। রাউন্ড কুশন পোশাকের রাউন্ড শেপে ফিনিশিং দিতে ব্যবহৃত হয়। পিন কুশন ও রাউন্ড কুশন বানানোর স্পেসিফিক ভিডিও চাইলে কমেন্টে জানান। বাটার পেপার ডিজাইন ট্রেস করতে সাহায্য করে। গ্লাস পেন্সিল নোটবুক পেন পেন্সিল কালার পেন্সিল A3 ড্রয়িং বুক ড্রয়িং করার জন্য ব্যবহৃত হয়। এগুলোই ছিল সেলাই শেখার জন্য দরকারি জিনিসপত্র। যদি আপনি নতুন হন তাহলে শুরুতে এগুলি সংগ্রহ করতে পারেন। এতে আপনার সেলাই শেখার পথ অনেক সহজ হয়ে উঠবে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আপনার কাছে কোন সরঞ্জামটি সবচেয়ে দরকারি বলে মনে হয়েছে
কমেন্ট করে জানান। ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।